কবর বড় কঠিন, আমি কবরের ভিতরে খাদিজা কি করে থাকবো, আল্লাহ আমাকে কি করে কবরের ভিতরে রাখবে। আল্লাহ নবী বললেন, হাগো খাদিজা তুমি কান্না করো না, ও খাদিজা। কেউ কালু বলাই কালু আর কি স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? আর আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না, আর ও বেটা বলছে আমি পারবো, ও তো পড়াশোনাই করে না। বলে পারবি? বলে হ্যাঁ। খুব সহজ, পারবি তো? বলে হ্যাঁ। তো কলেজের প্রফেসর বলছে হ্যাঁ বাবা তাহলে বলো। বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চুমকি উঠে বলছে সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। কি গো, নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সাগর, কেউ বলে সমুদ্র, বলে না? বলে না? কেউ বলে পুকুর, কেউ বলে মাইঠাল, কেউ বলে পুষ্করণী, মেলা রকমের ডাকে। তুই বেটা বলছে চুল। আর কি বলে? আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোর হাত করে বলে, বেটা কালু যা নেমেছিস আর নামিস নিবা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এতটাই নিচ পর্যায়ে নেমে গেছে, বলার কোনো ভাষা খুঁজে পেছেনি বাবা। তনহা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? তাই আমি আপনাদের কাছে বলবো, শোনা ওগো দরদি নিতপুরের যুবকরা, তরুণেরা, নওজওয়ানরা, তোমরা আমাদের ইসলামের ভবিষ্যৎ, ইসলামের ফাউন্ডেশন যুবকেরা। আজকে যুবকদের ব্যাপারে দুটো কথা বলবো, একটু দয়া করে মেহেরবানি করে একটু জমে এসে বসে যাও তো শোনা। কেউ দাঁড়িয়ে থাকবো না, একজন না। এই এদের সালমান খান, সৌরভ খান, তোমরা দাঁড়িয়ে কেন? একটু বসে যাও। মানিক এই যে মাফলাটওয়ালা, গোলাপি চাদর, বসে যাও। সকলে বসো, কেউ দাঁড়িয়ে থাকবে না। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা কোথায়? বাজার। আর ওই বাজারকে প্রাধান্য দিল কারা? মুসলমানেরা। আর পৃথিবীর সবথেকে উত্তম জায়গা কোথায়? মসজিদ। কিন্তু মসজিদে মুসল্লিরা আছে? মুসলমান আছে? নাই। আজকে নাই, এই জন্য তো আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন। আপনাদের দিনাজপুরে মনে হয় দুর্দিন নাই নাকি? ওটা ভারতবর্ষের মুসলমানদের দুর্দিন, ওটা অল্ড মুসলমানদের দুর্দিন। আজকে ওরা হাজারো অন্যায় করলে দোষ নাই, কিন্তু মুসলমান একটু কিছু করলেই দোষ। কি বলছেন আপনারা বলুন? গতকালকের ঘটনা আপনারা জানেন তো? শুনেছেন আপনারা? শুনেননি? মুর্শিদাবাদ সুতি থানা দুজন সন্ত্রাসী ধরা পড়েছে। কালকে তারা কলিমউদ্দিন, সলিমউদ্দিন, রহিমউদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল সত্তার লয়। যদি ওই ঘটনা যদি কলিমউদ্দিন, সলিমউদ্দিন হয়ে যেত, ওটা ভারতবর্ষ মিডিয়া তোলপাড় করে ফেলত। কি ঘটনা? রেল লাইনকে উড়িয়ে দিতে চেয়েছে। ট্রেন যাত্রীরা যাবে, ওই সকেট বাস্ট হয়ে ট্রেন উড়ে যাবে, হাজার হাজার যাত্রী মারা যাবে, আর মুসলমানদের ঘাড়ে ফেলে দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে ভরবে। এটা ছিল তাদের একটা ছক। কিন্তু মারে আল্লাহ, রাখে কে? আর রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যাকে মারবে
পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখবে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। আজকে ভারতবর্ষে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দিচ্ছে জবরদস্তি। এ বাবা জোর জোর। আগে হিন্দু ভাইয়েরা, সব হিন্দু নয়, কিছু হিন্দু, আগে তারা যেত গোরস্থাতে মন্দিরে দেবতাকে, ভগবানকে ডাকতে, দেবতাকে ডাকতে, প্রভুকে ডাকতে, আর এখন ওরা মসজিদে যাচ্ছে শিবলিঙ্গ খুঁজতে। এখানে শিবলিঙ্গ ছিল, কি বুঝতে পারলেন না? এটার মানে বোঝা খুব সহজ। আজকে তারা ভারতবর্ষের মসজিদ গুলাকে থবে না, শেষ করে দিবে। কদিন আগে আপনারা শুনলেন দিনাজপুরের মানুষ, আপনারা আজকে 50 বছর মাদ্রাসা করেছেন, মক্তব, এই মক্তব আপনাদের রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রেশন আছে? কথা বলেন না কেন? রেজিস্ট্রেশন করেছেন? ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করবেন। কালকে এসে বলবে এটা আমাদের গির্জা ছিল, আমাদের মন্দির ছিল বলে যে দখল করে নেবেন, এ গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? গ্যারান্টি নাই। রেজিস্ট্রেশন করে নেবেন, অনুরোধ আমি আপনাদেরকে করে গেলাম। ভারতবর্ষের জমিনে আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। তাতে মাদ্রাসা বন্ধ করতে হবে, মক্তব বন্ধ করতে হবে, মারকাজ খানকা বন্ধ করে দিতে হবে, এটা একটা কেস। আলহামদুলিল্লাহ ওলামাদের তত্ত্বাবধানে, ওলামাদের কারণে জমিয়ত ওলামা হিন্দের নেতৃত্বে 47টা কেসকে এ পর্যন্ত মওকুফ করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। 47টা। তার মধ্যে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য একটা কেস করেছিল, হাইকোর্ট অলরেডি ফাইসালা দিতে যাবে, কিন্তু হাইকোর্টের তো ক্ষমতা নাই, সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষে যত মাদ্রাসা আছে, মক্তব রয়েছে, মারকাজ খানকা রয়েছে, সমস্ত বৈধ অবৈধ নয়, এটা বন্ধ করার কারোর কোনো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ। এটা সুপ্রিম কোর্ট বলেছে। তাদের মাথায় পোকা গজে গেছে, এখন তারা আর পারল না, তখন ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে। মুসলমানদের ওয়াকফ গুলাকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা যেন তেন প্রকারে সংসদে মসনদে বসে তারা আইনকে পাস করার চেষ্টা করছে। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যায়, ভারতবর্ষে মুসলমান যতদিন বেঁচে আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াকফ সম্পত্তি তারা আইন বিল পাস করতে পারবে না। বলুন ইনশাআল্লাহ। কেন? ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা মুসলমানদের জন্য ওয়াকফ করে গেছে। আজকে আপনাদেরকে শোনায় ওয়াকফের লক্ষ লক্ষ নয়, কোটি কোটি বিঘে সম্পত্তি ওয়াকফের রয়েছে ভারতবর্ষের জমিনে। আজকে কলকাতার যে আপনার সেই ক্রিকেট খেলে, ওটার নাম কি? ইডেন গার্ডটা কাদের? কাদের? মুসলমানদের। আজকে যে এয়ারপোর্টটা কাদের? মুসলমানদের। আজকে তারামণ্ডপটা কাদের? মুসলমানদের। নকল পৃথিবীটা কাদের? মুসলমানদের। আজকে যেটা আপনার পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টটা হলো কাদের? মুসলমানদের জায়গাতে। যেটা আজকে রাজভবন রয়েছে ওটা মুসলমানদের জায়গাতে। যেটা ভিক্টোরিয়া সায়েন্স সিটি ওটা মুসলমানদের সম্পদে। বুঝতে পারলেন আপনারা? এটা পশ্চিমবঙ্গের আরো আছে, আরো কথা আছে, ওটা বলছি না। ভারতবর্ষে চলে যান, দিল্লির লালকেল্লা মুসলমানদের, কুতুব মিনার মুসলমানদের, আপনার কি বলে আগ্রা তাজমহল মুসলমানদের। আজকে তাদের জিভ দিয়ে টপ 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 করে পানি পড়তে চাইছে বাবা, যেন নতুন উপকারে এটাকে তারা দখল করার চেষ্টা করছে। কিন্তু আমরা মুসলমানেরা প্রয়োজন হলে মাথায় গামছা বেঁধে, রুমাল বেঁধে, আমরা কাফন বেঁধে, দরকার হলে গ্রস্ত আমাদের এই ওয়াকফ সম্পত্তিকে আমরা রক্ষা করবই। কেন আপনাদেরকে বলি, ওয়াকফ সম্পত্তিতে যদি তারা হস্তক্ষেপ করে ফেলে, আপনার বাপ যদি মারা যায়, আপনার বাপকে গোরস্থানে মাটি দিতে পারবেন না। আপনাকে এখান থেকে কাগজ করে পাঠাতে হবে। আপনাদের থানা কোথায়? গঙ্গারামপুর। গঙ্গারামপুর থেকে চলে যাবে হেড কাউন্টার বালুরঘাট, বালুরঘাট থেকে চলে যাবে কলকাতা, ওখান থেকে দিল্লি পাস হবে। তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি মাটি দিতে পারবেন না। আপনার মসজিদে আপনি আযান দিতে পারবেন না,
আপনার টাইমে আপনাকে আজান দিতে দেবে না, আপনার মসজিদে আপনি নামাজ আদায় করতে পারবেন না, আপনার গোরস্থান আপনার বাপ মাকে মাটি দিতে পাবেন না, আপনি আপনার ঈদগাহে আপনি নামাজ পড়তে পাবেন না। আপনার এটাকে তারা কেড়ে নেওয়ার জন্য একটা ছক তৈরি করছে। আর এই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ধর্মের সঙ্গে জড়িত আছে, ইবাদতের সঙ্গে জড়িত আছে। আর এই ওয়াকফ সম্পত্তি যদি খোদা না খাস্তা নিয়ে নেয়, মুসলমানদের জন্য সামনে দিন নামাজ পড়া কঠিন, মুসলমানদের বাপদাদাকে কবরস্থানে মাটি দেওয়া কঠিন, মুসলমানদের ঈদগাহে নামাজ পড়া বড় কঠিন হয়ে যাবে। মাদ্রাসা মসজিদগুলোকে তারা তিল তিল করে কেড়ে নিতে চাইছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মারতে দাম তাক পারবে না। বলুন ইনশাআল্লাহ। ইসলামের মালিক কে? আরো জোরে বলুন কে? কোরআনের মালিক কে? আল্লাহ। তো একটা একটা করে আমি আপনার এই 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 কি খবর? ও বাচ্চা তুই একটা একটা করে বলবো আপনাদেরকে। বসুন, ধীরে স্থির ভাবে আজকে আপনাদেরকে কথা কিছু শোনাবো, আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন ইনশাআল্লাহ। আরো অনেক কথা রয়েছে। যে কথা বললাম আপনাদেরকে গতকালকে, যে আপনার ট্রেন উড়িয়ে দিয়ে দুইজন ছিল মুসলমান ভাই, কি না? অমক দাস তমক দাস, কি তাদেরকে ধরেছে সিসি ক্যামেরায় ফুটেজে ধরেছে। খোদা না খাস্তা যদি ওটা রেখে চলে যেত, আর খোদা না খাস্তা যদি কোনো ট্রেন দুর্ঘটনাক্রমে যদি আঘাত হয়ে মানুষ মারা যেত, মুর্শিদাবাদের মুসলমানদের জঙ্গির আত্মা দিয়ে দিত। দিত না? জোরে বলুন। এমনি তো যারা নামাজ রোজা করে তাদেরকে বলছে যারা জঙ্গি, এদেরকে ধরো। না করতে তো জঙ্গি। কি বলছেন? বলছে না? বলুন। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলবো ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পাশে কেউ নাই, আমাদের একজনই আছেন। তিনি কে? একটু জোরে বলুন। আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদেরকে হেফাজত করনে ওয়ালা কেউ নাই। তো জি, আজকে আমি আপনাদেরকে বলবো, জি আলহামদুলিল্লাহ আমরা সকলে এসে বসে যাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। বল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জায়গায় বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান স্রষ্টার শানে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে এক বাক্যে একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, দয়ার নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মজদুবা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম এই জলসার সভাপতি সাহেব, সদ্য সম্মানিত বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, রইল শ্রেণীর মতো সালাম। আল্লাহ আপনাকে আমাকে এমন একটি জায়গায় বসার আসার তৌফিক দিয়েছেন যে মজলিসে বসলে জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ যদি চুরি করে, কেউ যদি জেনা করে, সে যদি বসে যায়, রাসূলুল্লাহ বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আল্লাহ মাফ করবে। এই ছেলে, এখানে ফোন করো, ফোনটা বন্ধ করতে হবে, ওই ফোন নামের গজব বন্ধ করতে হবে। আজকে তোমাদেরকে শোনাবো, থামে বসো তোমরা, আসতে দাও আমাকে। হ্যাঁ, এ বাবজি, আল্লাহ নবী বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। ইয়া রাসূলুল্লাহ জানা করলো, চুরি করলো, আর মজলিস দিকে বসলো, আর গুনাহ মাফ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আল্লাহ নবী বলেন, আবু জার, আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন বলো? তুমি জানো না যে জামানায় পানি ছিল না, ওয়ানা বৃষ্টি পাটিগোনা ফেটে তামা হয়েছিল। সেই সময় তিনজন ব্যক্তি এসে বলেছিল, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর হাবিব, একটু আল্লাহকে বলেন না দোয়াটা যদি মঞ্জুর হয়ে যায়।
মুসা নবী বললেন হবে, দোয়া কবুল হবে, পানিও বর্ষণ হবে, অমুক দিন অমুক জায়গায় তোমরা জমা হবে। সেই দিন 2 রাকাত নামাজ আল্লাহর কাছে আদায় করে হাতটা তুলে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের দোয়াটাকে মঞ্জুর করে নেবে। হাজার হাজার মুসল্লি জমা হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। ইমামকে জোরে বলুন, ইমামকে মুসা নবী আলাইহিস সালাম। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে রুজু করে তুলেছে। হাজারো মুসল্লি পেছনে দাঁড়িয়ে আছে। বাবা, যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়, যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়। আগো আগো, এই আপনাদের সামনে ফাঁকা গেলে একটু পূরণ করবেন না? নবীর সুন্নতটা জিন্দা করবেন না আপনারা? কি কথা বলেন, কথা বলেন। এ বাবা, নবীর সুন্নত যদি আমরা জিন্দা না করি তো এই মুচি মেথর ডোম ডকল কোল ভিল ওরা করবে। আগে আসুন, চলে আসুন, চলে আসুন, সবাই আগে আসুন। এই যে এই যে এই যে চাদরওয়ালা, এটা আগে আসুন, আগে আসুন। ও বাবা, খুঁটিতে হিন্দানা দিতে পারে, আসতে মন দেশে না নাকি? আর বাড়িতে বিবি বলেছে খবরদার যেখানে যা বসবা জানে উঠবা না। হ্যাঁ, বিবির কথা মানছেন নাকি? তা ভালো, বিবির কথা মানা ভালো। হ্যাঁ, এই এই আগে শুন, পেছন ফাঁকা থাক, পেছন ফাঁকা থাক, পেছন ফাঁকা থাক, চলে আসো। একটা নবীর সুন্নাত জিন্দা হয়ে যাবে। আর নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা শহীদি মর্যাদা নিব না? এ বাবা, না আপনারা মনে করছেন হুজুর আমাদের মরণই তো নাই, তো আমাদের শহীদি মর্যাদা কি হবে? হ্যাঁ, না উমর হয়ে এসেছেন? না, আপনাদেরকে শোনাবো, বসেন। এ বাবা, একটা একটা করে বলি। হযরত মুসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ালেন, তিনি ইমাম। হাতটা আল্লাহর ইলাহি দরবারে তুলেছে। বাবা, যত দোয়া করে তত রোদের টেম্পার বাবা। ইয়ারা বলছে কি বিপদে বনুয়া, বাড়িতে ছিলুম ভালোই ছিল, এ তো মুসার পাল্লাই পড়ি ওয়াকালে জীবন চলে যাবে, ইয়া কি হবে? এ তো দোয়া কবুল হয় না। এই যে নিতপুরের মানুষ, শুক্রবার দিন আপনাদের এখানে জুম্মার নামাজ নাই, মসজিদ নাই, মসজিদের ইমামকে আপনি আলহামদুলিল্লাহ ওখানে কেন? মৌলবীর নিচে আর জনসাধারণ উপরে কি ধারণা, কি নীতি গো? আলেমদের মান দিতে শিখবেন। যে গ্রামে আলেমদের ইজ্জত করবে না সে গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে না। শুনলেন কথাটা ভালো করে বলে দিয়ে যায়। কোরআন আপনারা মানেন না? মানেন না? এই কথা বলেন, কোরআন মানেন না? মানেন না? কোরআন আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহ, কোরআন খুলুন, কোরআনে বলেছে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পৃথিবীতে কেউ ভয় করে, কারা ভয় করে জোরে বলুন? আলেম উলামা। কোরআন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআন এটা আল্লাহ বললেন পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। কোরআনে কথা। কোরআনে কোনো মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মন্ত্রী, এমএলএ, এমপি কারো কথা কিন্তু বলেনি। আলেম ওলামাদের কত লোকের বাড়ি চেয়ে খাওয়া লোক আমরা, 5 বাড়ি খেয়ে খাওয়া লোক আমরা। তারপরও আল্লাহ কোরআনে কত আলেমদের কথা বলেছেন, নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা। এটা কোরআনের কথা। আপনারা আজকে আলেমদেরকে মান দিতে জানেন না, ইজ্জত দিতে জানেন না। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, উলামাদেরকে নাইবে আলেম হিসেবে রেখে গেলাম, নাইবে রাসূল। আমি রাসূল চলে গেলাম, উলামাদেরকে নাইবে নবী করে থুয়ে গেলাম, রাসূল করে রেখে গেলাম। কত বড় মর্যাদা বলুন, নবীর পরে যাদের স্থান। এ বাবা, আজকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন আপনারা। এই জন্য আজকে জাতির দিন নাই। আজকে ভারতবর্ষে মুসলমানরা বেঁচে আছে আলেমদের কারণে। যদি বলেন আপনারা কি করে কি করলেন, আজকে ভারতবর্ষে মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা, মুসলমানদের চাকরি থেকে নিয়ে সমস্ত লড়াই করছে উলামারা। জমিয়ত উলামা হিন্দ, আলেম সংগঠন, দারুল উলুম দেওবন্দ,
খালি আজ নয়, ভারতবর্ষ যতদিন স্বাধীন হয়েছিল না, ইংরেজ থেকে লড়াই করে ৫৩,০০০ নয় ৫৭,০০০ আলেম ওলামা, দিল্লি থেকে লৌহার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝোলানো ছিল না। ইংরেজের সঙ্গে লড়াই করেছিল মুসলমানেরা, আলেমেরা, কেজি কেজি নয়, কুইন্টাল নয়, টন টন রক্ত দিয়েছিল আলেমেরা। মাওলানা হিফজুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা হোসেন আহমেদ মাদানী, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আবুল কালাম আজাদ, আশফাকুল্লাহ, তারা আলেমরা ছিল। সাভারকান্দা ন্যাশনাল লাইব্রেরিতে এখনো কলকাতায় ইতিহাস লেখা আছে। আজকে আমাদের স্কুল গোলানে ওই ইতিহাস পড়ানো হয় না, আজকে আমাদের স্কুল গোলানে কলেজ গোলানে পড়ানো হয় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং, জয়নাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস, এ পড়ানো হয়। কি বলে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এ পড়ানো হয়। কিন্তু ইতিহাস আসল জানে না। কেন জানে? এটা যদি পড়ানো হতো, মুসলমানরা ইতিহাস জেনে নিলে আমাদের জন্য ভবিষ্যৎ খারাপ হয়ে যেত, আমাদের মসনদ মুসলমানরা কেড়ে দিত না। এই ইতিহাস পাবেন কোথায়? কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে। হিন্দুস্তান কা সন্দার মাঝি, সে বইটার নাম। আলেম ওলামাদের অবদান আপনি ভুলবেন কি করে? এখনো আলেম ওলামা আছে। নবীজি বলেছেন খবরদার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আলেম ওলামাকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়া, আর নবীকে কেউ যদি গালি দেয় জানতে হবে সে জারদ সন্তান। কোরআন আছে, উদুল্লিবাদিকা জানেন না? না, উদুল্লিবাদিকা জানি একটা আয়াত আছে, আল্লাহর কোরআনে বলেছে যে আলেম ওলামাকে গালি দেওয়া মানে, আলেম ওলামাকে হিয়ানত করা মানে, আলেম ওলামার সঙ্গে ষড়যন্ত্র, তাকে ফাঁসানোর জন্য আল্লাহর নবী বলেছে, কোরআনও বলেছে তার জন্মের কোনো দোষ রয়েছে। সে যদি জন্মের দোষ না থাকে জানতে হবে আলেম ওলামাকে সে কখনোই ফাঁসাতে পারবে না। আমি আপনাদেরকে বলে যে আলেম ওলামাদের সঙ্গে মশওয়ারা করবেন, পরামর্শ করবেন, আপনার কাছে টাকা চাইবে না। আলেম ওলামাদেরকে সামনে রাখুন, আপনারা পেছনে থাকুন। কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে আলেম ওলামার থেকে আপনারা বেশি বুঝতে পারবেন না। আজকে আমাদের দেশের 20 বছর ধরে নামাজ পড়ে চাচা, ক বছর? কথা বলুন। 20 বছর নামাজ পড়ে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে নরম হয়ে গেছে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ ভালো করে জানে না, দোয়া কুনুতটা ভালো করে পড়তে পারে না, ইন্না তাইনা কুল 20 বছর ধরে পড়ছে, তারপরেও 20টা ভুল। কি বলছেন আপনারা? বলুন। আপনাদের দেশে নাই নাকি? নিতপুরে আছে? 20 বছর নামাজ পড়ছে চাচা, বুড়ি হয়ে গেছে, বেটা দেখতে পারে না, বোমা দেখতে পারে না, বিবি দেখতে পারে না। বিবি বলে তোর মরণ নাই, ভালো ছিলিয়ে মসজিদে যেতে পারিস না। 20 বছর নামাজ পড়ছে। আমার দেশের একজন মানুষ মারা গেছে, আল্লাহ জান্নাতে বাসী করুক, 127 বছরের বয়স মারা গেছে। আমরা তখন তালবে ইলম, আমি বলছি চাচা কতদিন নামাজ পড়ছেন? বলে 50-55 বছর নামাজ পড়ছি। তো বলছে চাচা একটু সানা বান্দা দোয়াটা বললে হতো না? তুমি যে বাবা কোন সানা, আলু সানা না ডাল সানা? বুঝতে পারলেন না আমার কথা? না, আফসোস সানা বান্দা দোয়া জানে না। এটা আমাদের মুসলমানদের দোষ। আজকে আলেম ওলামার ইজ্জত নাই। আজ আলেম ওলামাদেরকে মাদ্রাসায় পড়তে দেয় না কেন? কিসের জন্য? বলে ভিখারি নাই, এদেরকে পড়তে দেওয়া হবে না। আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 5000, 4000 টাকা। ওই ইমামের পিছনে আপনার নামাজ হবে? কে বলেছে আপনার নামাজ হবে? আমি আইজুল হক বলে দিচ্ছি, ওটা বিশ্বের সমস্ত আলেমকে এক জায়গায় করুন। আমি আইজুল হক ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি ওই আলেমের পিছনে নামাজ কোনো আলেম বলে দিতে পারে হবে, তা আমি আইজুল হক কান কেটে ফেলে দেব। 5000 টাকা ইমাম চলে? ভিখারি লাইন পেয়েছেন আপনারা। আলেম ওলামার মান ইজ্জত নষ্ট করেছেন আপনারা, কোরআনের মান ইজ্জত নষ্ট করেছেন আপনারা। আমাদের দেশের মা বোনেরা তো কোরআনই পড়ে না। রমজান মাসে একদিন পড়ে, একদিন, 1 মাস পড়ে, 11 মাস পড়ে না। ভালো করে রুমাল দিয়ে জড়ে টাকের উপর রেখে দেয়, মাকসাই জাল করে। এই করে না, করে না, জোরে বলুন। হিন্দুরা পায়খানা করে। এটা কাকে দোষ দিবেন আপনি? মোদিজির দোষ দিয়ে লাভ আছে? যোগীজির দোষ দিয়ে লাভ আছে? অমিত শাহর দোষ দিয়ে লাভ আছে? না, তাদের কোনো দোষ নাই। দোষটা হলো আমাদের। ইমামের বেতন 4000, আর ওই ইমামের পিছনে নামাজ পড়ছেন, হবে নামাজ? কথা বলেন। ইমামের বেতন যদি 4-5 হাজার টাকা হয়, ওই ইমাম তো ওযু করে নামাজ পড়াবে না, ও তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দিবে।
বলে 5,000 টাকা বেতন দিছো, তা তোমাকে নামাজ শেখাতে হবে আমাকে? বিনা ওজুতে নামাজ চালিয়ে দেবো, সালাতুন নামাজ হইলি বাকি, না হইলি বাকি। বিনা ওজুতে 5,000 টাকা বেতন, নামাজ পড়ে যাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, 27 দিন আর 3 দিন বাকি। নামাজের মধ্যে বলছে আল্লাহ 5,000 টাকা বেতন পাবো, আল্লাহ কি শেয়ার দিবে কি দিবে না? আল্লাহ যদি দেয় তো ব্লাউজ, বইয়ের ছায়া ব্লাউজ কিনবো, ছেলের লেগে জামা কাপড় কিনবো, ওষুধের বিল দেবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও পিটবো। আয় একবার দেখবি, শিখবো আয়। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা? যে মালরা মসজিদের দরজা চিনে না যারা। কথা কন না কেন, কথা কন। মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার মসজিদের দরজা চিনে না, সপ্তাহে একদিন মুরলি করতে যায়। মুরলি করার জন্য, নেতাগিরি মাথাপুরি করার জন্য সপ্তাহে একদিন যায়, টাকা গুনতে যায়। টাকা নিয়ে পকেটে নিয়ে চলে গেল। ওই টাকা নিয়ে যে ফুলবাড়ির বাজারে ডিয়ার লটারি কাটছে, লটারি কেটে টিয়ারে গুনেছে। শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে দৌড়তে দৌড়তে যে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, উঠতে যে নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, আর দিকে লটার পটা। বুঝি একেবারে বলে ইজ্জত চলে যায়, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আর ইজ্জত চলে যায়, কোনো যায় আসে না, কিন্তু লটারি লোকে দেখে ফেললে বেইজ্জতি হতে হবে। লটারি টাকা আগে তুলছে, কিন্তু লুঙ্গি তুলছে না, এদিকে লটফট করছে। এটা মুসলমান বেহায়ালি লজ্জা। এটা মুসলমানদের ভিতরে আছে। লটারি আমি নিজে প্রমাণ। মসজিদের সেক্রেটারি হয়ে মসজিদের লটারি টাকা দিয়ে লটারি কাটে। আপনাদের দিনাজপুরে আছে, মসজিদের টাকা দিয়ে ধান কিনে লোড করে রেখেছে। বুঝি কি ব্যাপারে এখন আপনি করছেন? বলে ব্যবসা করছি হুজুর, টাকাটা আমার কাছে জমা আছে, যখন চাইবে তখন দিয়ে দিব। তোর জন্য মসজিদের টাকা নিয়ে ব্যবসা করা হারাম। কি বলছেন আপনারা? বলুন। তোর জন্য মাদ্রাসার টাকা নিয়ে মুরলি করা, ব্যবসা করা হারাম। ওটা জনগণের মাল, জনগণের সম্পদ। জমা রাখবি, পচে যাক, ধসে যাক, শেষ হয়ে যাক, জনগণের যাবে। তোকে কে বলেছে ব্যবসা করতে? তোর বেটাকে পড়াতে বলেছে টাকা দিয়ে? ছেলেকে এমবিবিএস বানাচ্ছে, মাস্টার, ডাক্তার, ইংলিশ ম্যান, এমন ইংলিশ ঝাড়ছে। এসে মৌলবীকে বলছি ভিখারি লাইন পড়ে কি হবে? ইংলিশ জানিস? এই হারামখোর, তুই যে মুসলমানের বাচ্চা, তোকে যদি বলা হয় যে কোরআনটা জানিস, তুই কি বলবি? বলতে পারবে? তোর ইংলিশ শেখাটা জরুরি না কোরআনটা শেখাটা জরুরি? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, ইংল্যান্ড চলে যাও, যারা পায়খানা পরিষ্কার করে তারাও ইংলিশে কথা বলে। বলে না? বলে না? জোরে বলুন। এই কথা বলেন না কেন? হ্যাঁ, তারাও ইংলিশে কথা বলো। তুমি দুটো ইংলিশ ম্যান হয়ে গেছে, বলছে কি হুনুরে, আলেমকে আলেম মনে করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো, অহংকার করো। কোরআন বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা তুমি অহংকার করো না, তাকাব্বুর করো না। তুমি শিক্ষার অহংকার করো না, গাড়ি বাড়ির অহংকার করবা না, টাকা পয়সার অহংকার করবা না, সম্পদের অহংকার করবা না, তোমার জীবনের অহংকার করবা না, যৌবনের অহংকার করবা না, তোমার চেহারার অহংকার করবা না, বডির অহংকার করবা না। ও মুসলমান গো, কখন কোন টাইমে চলে যাবা জীবনের কোনো গ্যারান্টি নাই, চোখের কোনো গ্যারান্টি নাই। চোখটা তোমার আছে, এখন যদি তোমাকে সবার সামনে তুমি দেখতে পাও, তোমার সামনে আলেম বসে, সভাপতি বসে, ডান দিকে বাম দিকে বন্ধু বান্ধব, একবার চোখটা বুঝে দেখো, তোমার সামনের বন্ধুকে তুমি দেখতে পাবে না, তোমার ডানে বাইরে বন্ধুদেরকে তুমি দেখতে পাবে না। একবারের জন্য তুমি লক্ষ্য করো দুনিয়াতে যেটা হয়। মুসলমান দরদি, আল্লাহ এত বড় দয়ালু, এত বড় আরহামার রাহিমিন। আল্লাহ বলেছে বান্দারে তুমি আমাকে ডাকো, আমার হুকুম পালন করো। আর একবার যদি আল্লাহর কাছে হাতটা তুলে বলো আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, আর জীবন কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, ভুল করব না। কোরআন বললেন, আল্লাহ বললেন আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একবার যদি বান্দা তওবা করে ফেলে, তওবায়ে নাসুহা করে ফেলে, চোখের একটা ফোঁটা যদি পানি ফেলে দেয়, আল্লাহ বললেন আমার ওই বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের সভাপতি কারা? জলসা মাল আছে, সে সভাপতি। কিন্তু একজন পরোজগার নামাজি দিনদার আলেম তাকে সভাপতি করবে না কেন? ভিখারি পয়সা দিতে পারবে না। এই 24 পরগনা ড্রাইভার হারবার ছিলেন তো আপনারা? নাম শুনেন?
ওখানে এক সভাপতি করেছে এরকম চেয়ার দিয়েছে বসতে এই সমান মুছে পাক দিয়েছে দাড়ি না ও মাইকের কাছে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল তার জন্য গর্ভবতী বুঝতে পারলেন না সবাই মিলে আমাকে সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী মৌলভী সাহেব বসে মাইক দাও আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি 2 মিনিটের মধ্যে কি করে দুবার গর্ভবতী হইলে বলো এরকম সভাপতি আছে না নাই জোরে বলো আমি আপনাদেরকে বলি মুসলমান গো আপনি আজকে শিক্ষা করেছেন পয়সা দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে কোরআন বলেছেন আল্লাহ আলাইহি মান কানা মুখতালান ফখুরা আল্লাহ বললেন বান্দারে তুমি কোনো অহংকার করো না তাকাব্বুর করো না আমি আল্লাহ আমি সেকেন্ডের মধ্যে তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারি নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা তোমাকে আল্লাহ বাদশা সকাল বেলায় বানিয়ে দিয়েছে সন্ধ্যা তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারে কিসের অহংকার কিসের তাকাব্বুর আমি আপনাদেরকে বলবো ও যুবক ও তরুণেরা ভাইরা শুনে না কত যুবক আমাদের সামনে চলে গেল কত যুবক কবরে চলে গেল রূপ যৌবনে যদি থাকে অহংকার গরস্থানে গিয়ে দেখো হালত থাকার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া জগতের রূপে রূপ গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল ওঠাও ওঠাও বাল গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি ও মুসলমান গো নিঃশ্বাসের বিশ্বাস নেই চোখের দাম নাই কখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে দুনিয়াতে পড়ে থাকবে কেউ আপনার জন্য এগিয়ে যাবে না কেউ আপনার জন্য জরুরি পরিমাণ এগিয়ে কেউ যাবে না আপনার বিবি আপনার ছেলে আপনার মেয়ে আপনার বন্ধু আপনার ভাই আপনার জন্য একদিন দুদিন কান্না করবে 3 দিনের দিন তারা ভুলে যাবে আপনার সমস্ত মাল ভাগাভাগি করে নেবে কিন্তু কবরের কথা কি তুমি জানো আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না মানুষকে যখন মাটি দেওয়া হয় 1 সপ্তাহ পর গিয়ে খবর নাও হাতের কুড়ি গেলা খুলে 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 পড়ে গেছে 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো মাথার চুল গেলা খুলে খুলে পড়ে গেছে রে যুবক 3 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো তোমার পেটটা ফেটে গেছে ভুঁড়িটা বেরিয়ে গেছে 20 দিন 25 দিনের মাথায় খবর নিয়ে দেখো রে যুবক এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু শুকায় নাই এখনো কবরের বাস শুকায় নাই কিন্তু তোমার শরীরের কোনো মাংস নাই তোমার কোন রকমের কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না ও যুবক তোমার কঙ্কাল ছাড়া কোনো খুঁজে পাওয়া যাবে না তোমার লাশটা তুমি বুঝতে পারবা না 25 দিনের মধ্যে তোমার শরীরের সমস্ত মাংস গলা শেষ হয়ে যাবে খবর এত বড় কঠিন এত বড় কঠিন আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল আল্লাহর নবী একদিন তিনি বাড়িতে না 2 দিন 3 দিন তিনি বাড়িতে নেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বড় কান্নায় ভেঙে পড়েছেন আল্লাহর কাছে কান্না করে চলে যায় বলে মাবুদ গো কবর তো বড় কঠিন গো আল্লাহ তোমার হাবিবুল্লাহ বলেছে কবর বড় কঠিন হে আল্লাহ কবরে সাথী নাই পাতি নাই বন্ধু নাই আলো নাই কিচ্ছু নাই আল্লাহ আমি কবরের ভিতরে কি করে থাকব হযরতে মা খাদিজা কান্না করেন এদিকে বিশ্ব নবী তিনি বাড়িতে এলেন আসার পরে খাদিজা কে বলছেন আসসালামু আলাইকা খাদিজা হযরতে মা খাদিজা
সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি, সেকেন্ডও টাইম মিলাও না, আমার সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছো। এই কথা নবীজি বলা, হযরতে মা খাদিজা চোখের দিকে নজর করে দেখলেন, মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা গো তুমি কান্না করো কেন? ও খাদিজা, তোমার শরীরে যে কাপড়খানা আছে সেলাই করার মতন কোনো জায়গা তোমার নাই, এত ছেঁড়া ছেড়ে গেছে, কোনো জায়গায় তালি পাড়ার কোনো জায়গা নাই, এর জন্য তুমি কি কান্না করো গো খাদিজা? আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে কান শাড়ি কিনে দিতে পারি না, এর জন্য তুমি কান্না করো নাকি? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবী আমি 40 মণ স্বর্ণ আপনার হাতে তুলে দিলাম, আমি গাড়ি বাড়ি টাকা সম্পদ যা ছিল আমি ইসলামের জন্য বিলিয়ে দিলাম। ওগো নবী আমি কোনোদিন আপনাকে একটাও কথা বলি নাই, কোনোদিন আপনাকে বলি নাই কোন কাজে বই করেছেন, কোন রাস্তায় আপনি দিয়েছেন, কোন রাস্তায় আপনি খরচ করেছেন, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না। ওগো নবী আমার খাদিজা আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি না। না না, তাহলে কান্না করো কেন? ও খাদিজা গো তোমার বাড়িতে 3 দিন কোনো বাজার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো খোদার কসম করে বলি আমার বাড়িতে 3 দিন কোনো বাজার না, এই জন্য আমি কান্না করি না। বলে কেন তুমি কান্না করো একবার আমাকে বলবা? বলে নবী গো আমি কেন কান্না করি? আমি খাদিজা ওই কবরে কি বাঁচতে পারবো? আমি খাদিজা ওই কবরে কি থাকতে পারবো? আমি খাদিজা ওই কবরে কি আমার জায়গা হবে? ওগো নবী ওই কবরে কি আমি খাদিজা বুঝতে পারবো? কবর যে বড় কঠিন, কবর বড় ভয় হয়। ওগো নবী যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না, যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না, যে কবরের মাটিতে কোনো রকমের বিছানা থাকবে না, ওগো নবী কবর বড় কঠিন। আমি কবরের ভিতরে খাদিজা কি করে থাকবো? আল্লাহ আমাকে কি করে কবরের ভিতরে রাখবে? আল্লাহ নবী বললেন, হাগো খাদিজা তুমি কান্না করো না। ও খাদিজা তুমি কান্না করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে তোমার সঙ্গের সাথী হিসাবে পাহারাদার হিসাবে আল্লাহ আমার 2 জন বিবিকে কবরের ভিতরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজার কান্না চুপ হয়ে গেল। কেন? সাথী দিবে এর জন্য চুপানি কেন? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার সঙ্গে তো আমার আগে তো আর কারো বিয়ে হয় নাই। কি মা খাদিজার আগে আল্লাহর নবীর সঙ্গে কারো বিয়ে হয়েছিল? কথা বলেন, হলো কথা বলে। বিশ্ব নবীকে বিবি খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো আমার আগে তো আর কোনো কারো বিয়ে হয় নাই, আপনি কেন কান্না? আপনি কোন বিবি পেলেন বলুন? আপনার এই লোক কি খবর? উঠলি কিন্তু 10,000 টাকা বেঁচে উঠবে। উঠলি 10,000 টাকা, খাতা কলম নিয়ে বসো। কে উঠছে দেখি এবার? উঠলি 10,000, মুখ চাপাইলে আজকে এখানে মুতাবো। মুরব্বীদেরকে ছেড়ে দেবো, যুবকদেরকে ছাড়বো না। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাবেলায় প্রসাব করবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো আর গেল, গেল আর এলো, জানতে হবে তার সমস্ত কাজ গেল। মোবাইলে খাইলো, কি বলছেন জোরে বলুন। এই কথা বলেন না কেন? আপনাদের দেশের যুবকরা খেলেন না মোবাইল নিয়ে? লেখে খেলা ফ্রি ফায়ার পাবজি চলে নাকি?
চলে? ও যুবক, এই মোবাইল নামের গজব যতক্ষণ পর্যন্ত তুমি না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবা না, তোমার শান্তি হবে না, তোমার পড়াতে মন বসবে না, খেতে বসে মন বসবে না, তোমার কোন রকম পড়তে বসে মন বসবে না, মা বাপের কথা শুনতে মন চাইবে না, কোরআন পড়তে মন চাইবে না, খবরের কথা শুনতে মন চাইবে না, নামাজ পড়ার কথা মন চাইবে না। এই মোবাইল গজব তোমাকে শেষ করে দেবে। এই মোবাইলে কত ক্ষতি হবে তুমি কি জানো? ও মুসলমান, কত ক্ষতি হবে যুবক। এই মোবাইল নামের গজবে তোমাকে ধ্বংস করে ছাড়বে। এই মোবাইলে তোমার চোখ, জান, মান, হায়া, লজ্জা, ঘৃণা, শরম, হাড়, কিডনি, জীবন, যৌবন তোমার চলে যাবে রে যুবক। তুমি এখন টের পাবা না, যখন তোমার টাইম হবে সেদিন তুমি বুঝতে পারবা এই মোবাইলে তোমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে। আজকে একবার রাম টুকটুকে চেহারা, দেখতে একবারে সাহেবের মতো চেহারা, যাকে দেখলে সবাই ভালোবাসে, সবাই চায়। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পরে দেখছে আপনার মুখ কান শুকনো হয়ে গেছে, গালগালা টেপা টাপা হয়ে বসে গেছে। কি গো, এই সামনে আসার মানে তো লাইন করে পালানো ধান্দা নাকি? ওই আমি বলবো টাকা এখন কিসের? বোঝা গাছে না উঠি একটা ছাপা কথা, টাকা আগে তো এখন বক্তব্য চলবে না, কি বুঝছেন আপনারা? হ্যাঁ, বক্তব্য হবে না। হ্যাঁ, তবে এখন আপা কিসের? আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা জীবন যুবকের দলেরা শুনে না, বিশ্ব নবীর বিবি খাদিজাতুল কুবরা বলে, নবী গো, ওগো নবী, আমি বাজারে 3 দিন নাই, বাড়িতে জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো? বলে ওগো নবী, আমি কবরে কি করে থাকবো? নবী বলেন, খাদিজা, আমার 2 জন বিবি তোমার সঙ্গে পাহারা কবরে দেবে।